হঠাৎ করে সেদিন মামা বাড়িতে গিয়ে দেখি এই এত এত আয়োজন, এই এত এত খাবার দাবার সব রান্না বান্না করে দিদি সব প্লেটের মধ্যে সাজাচ্ছে। আর দিদিকে জিজ্ঞেস করতে দিদি বলে যে এইসব নাকি তাদের বাড়ির জামাইদের জন্য। আসলে এত সব আয়োজন করার কিছু কারণ আছে। সেই দিনটা ছিল জামাই ষষ্ঠী, আর বাঙালিদের জামাই ষষ্ঠী মানেই তো ওই এত এত আয়োজন। প্রত্যেকটা জামাইকেই তার শ্বশুর বাড়ি থেকে সেই দিনটায় আদর যত্ন এবং ভুরি ভোজের কোনো অংশে কমতি রাখে না। শ্বশুর বাড়ি গিয়ে সেদিন যেন কোনো জামাই আর বাড়িতে আসতে চায় না। যাই হোক, এই ভিডিওটা এই বাড়ির জামাই ষষ্ঠীর ভিডিও। তোমরা হয়তো ভাববে অনেক লেট করে ভিডিওটা পোস্ট করছি, আসলে কিছু প্রবলেম থাকার জন্য আমি ভিডিওটা এডিটিং করতে পারছিলাম না। আর সেদিনকে কার কার জামাই ষষ্ঠী হলো সেটা তো দেখাবোই, তার আগে দেখে আমার একটা কিউট ভাই আর মামারা সবাই মিলে এখানে বসে আছে। মামাদের সাথে তেমন একটা খুব দেখা হয় না, তো আজকে সবাই বাড়িতে, সবার সাথে চট করে দেখা হয়ে গেল। আমার বাড়ি থেকে আমার মামা বাড়ি মাত্র 5 মিনিট। সবাই কাজে ব্যস্ত থাকার জন্য সেরকম খুব একটা দেখা সাক্ষাৎ হয় না, তাই মামাদের সাথে একটু মজা করে নিয়েছিলাম। দেখো মামা আবার হাইও করে দিল। তো ফিরে আসি এখন আমরা মেইন জায়গায়। দেখো গরমে তো আমার অবস্থা খারাপ, আমি গরমে জামা কাপড় ছাইরা খুইলা বসে আছি। এই গরমে দিদি সব এই রান্নাগুলো একা একা করেছে। ভাবো তাহলে আমার দিদির কত গুণ। না না, খালি ওর গুণই না, আমরাও হাতে হাতে করে দিয়েছি, ও একা কি পারতো নাকি? তো যাই হোক, সবাই যে একা একা এখানে বরণ করতেছে, সবাই এক একজন এক শাশুড়ি পাখা দিয়ে হাওয়া করছে আর এক শাশুড়ি আশীর্বাদ করছে। হোয়াইট কালারের ফুল শার্ট পরে আছে, সেটা হচ্ছে আমার দিদির বর, মানে আমার জিজু, আর পাশেরটা হচ্ছে আমার বাবা। তোমাদের আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যাওয়ার আগে প্লিজ কেউ সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।